শুরু করছি নতুন কোর্স ইংরেজি শেখা। জি স্যার, আমরা এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একদম শুরু থেকেই ছোটবেলা থেকে ইংরেজি শিখে আসছি একদম ইন্টারমিডিয়েট বা ডিগ্রি, অনার্স বা মাস্টার্স লেভেল পর্যন্ত। এরপরেও স্যার দেখা যায় যে আমরা ইংরেজি শিক্ষার সেই মূল যে লক্ষ্য, স্পন্টেনিয়াসলি ইংরেজি বলা বা লেখা, সেই জায়গাটাতে পৌঁছাতে পারছি না। এর মূল অন্তরায় বলে স্যার আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। ইংরেজি হচ্ছে একটা ভাষা। আর একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ায় যে কোনো ভাষা সৃষ্টি হয়েছে আগে, পরে সেই ভাষার গ্রামারটা তৈরি করা হয়েছে। মানুষ কিন্তু আগে শিখে ভাষা, পরে শিখে সেই ভাষার গ্রামার। যেমন আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কিন্তু আগে বাংলা ব্যাকরণ শিখিনি। আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনতে শুনতে বাংলা ভাষাটা শিখেছি। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা জাতি আগে শিখে তার ভাষা, পরে শিক্ষিত হতে এসে একটা স্টেজে এসে সে তার ভাষার ব্যাকরণটা শিখে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা কি করি, আগে শেখাই ইংরেজি গ্রামার, পরে ইংরেজি ভাষা শেখাবার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করে, কোন ভাষার গ্রামার মূলত সেই ভাষার মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়। সরি, আচ্ছা, ইংরেজি যে বাংলা ভাষার, জি, বাংলা ভাষার ব্যাকরণটা যেমন বাংলা ভাষাভাষী মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে, ইংরেজি ভাষার গ্রামারটা ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। আর ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামারটা আমরা বাংলা ভাষাভাষী মানুষকে ইংরেজি শেখাবার জন্য ব্যবহার করছি। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমি বলি, একটু খেয়াল করেন। আমরা গ্রামারে আমরা জানি কি, যে আমি যাই ইংরেজি হলো আই গো, আমরা যাই ইংরেজি উই গো, তুমি যাও ইংরেজি ইউ গো, তোমরা যাও ইংরেজি ইউ গো, তারা যায় ইংরেজি দে গো। কিন্তু যখনই আমি বলছি সে যায়, তখন ইংরেজি হচ্ছে হি গোজ। সে স্ত্রী যদি যায় বলি, তাহলে শি গোজ। এই যে হি এবং শি এর ক্ষেত্রে যে গোজ হলো, এই যে কেন গোজ হলো, এটুকু শিখতে আমরা কিন্তু গ্রামার শেখাই। আমরা গ্রামারে কি শেখাই? আমরা শেখাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হবে। তার মানে দেখেন, ছোট্ট ইংরেজি বাক্য শেখানোর ক্ষেত্রে শুরুতেই আমরা কি করলাম, গ্রামার শেখার উপরে জোর দিলাম। গ্রামারের যে রুলটা আমরা শেখাচ্ছি, সেই রুলের প্রথম কথাটা হচ্ছে থার্ড পারসন। লক্ষ্য করেন, এই থার্ড পারসনটা শিখতে হলে তাকে গ্রামার শিখতে হবে। আর গ্রামারের যে পার্টটা তাকে শিখতে হবে, যে চ্যাপ্টারটা তাকে শিখতে হবে, সেই চ্যাপ্টারের নাম হলো পার্টস অফ স্পিচ। আমাদের শিখতে হবে, শেখাতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার পার্টস অফ স্পিচের সংজ্ঞা সহ উদাহরণ, এগুলো আমাদের শেখাতে হয়। আমরা শেখাই কি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। দেখেন, 8টি পার্টস অফ স্পিচ শিখলাম, কিন্তু তাতে কিন্তু আমার থার্ড পারসন শেখা হলো না। আমার উদ্দেশ্য কিন্তু থার্ড পারসন শেখা, তাই না? ওই তখন আবার কি করতে হবে, এই প্রোনাউনের প্রোনাউনের আমাকে শ্রেণী বিভাগ শেখাতে হবে। আচ্ছা, যে 8 প্রকার প্রোনাউন হচ্ছে আবার 8 প্রকার। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। 8 প্রকার পার্টস অফ স্পিচ শিখেছি। এবার প্রোনাউনের 8 প্রকার শিখেছি। 16 প্রকার গ্রামাটিক্যাল আইটেম শেখা হয়েছে, কিন্তু তারপর আমার থার্ড পারসন যেটাকে আমি খুঁজছি সেটা শেখা হলো না। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের যে গঠনটা শেখা দরকার ছিল, ছোট্ট একটা বাক্য গঠন করার জন্য যেটুকু শেখা দরকার, সেটুকু আমার এই 16টা গ্রামাটিক্যাল আইটেম শেখার পরও কিন্তু শেখা হয়নি। তারপরে আমাদের কি শিখতে হয়? শিখতে হয় পার্সোনাল প্রোনাউন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মানে গ্রামারের এই এতগুলি স্টেপ পার হয়ে আসার পরে আমি থার্ড পারসনটা জানতে পারছি, হলো থার্ড পারসন। কিন্তু এরপরে তো ছিল সিঙ্গুলার নাম্বার, তাই না? এখন সিঙ্গুলার নাম্বার শিখতে এসে নাম্বার শিখতে, পরের কথাটা হচ্ছে আমাকে শিখতে হবে সিঙ্গুলার নাম্বার। এখন এই সিঙ্গুলার নাম্বার শিখতে হলে আমাকে গ্রামারের আরেকটি চ্যাপ্টার পড়তে হবে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার। আমাদের শিখতে হবে নাম্বার কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার নাম্বারের সংজ্ঞা সহ উদাহরণ। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে এবার যখন সিঙ্গুলার এবং প্লুরাল 2 রকমের নাম্বার শিখলাম, তখন আমি শিখতে পেলাম থার্ড পারসন, আমি শিখতে পেলাম সিঙ্গুলার নাম্বার। এবার হয়ে গেল কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে হলে আমাকে গ্রামারের যে মূল চ্যাপ্টারটা শিখতে হবে, সেটার নাম হচ্ছে টেন্স। আমাকে শিখতে হবে টেন্স কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ। আমাদের শিক্ষার্থীরা খুব ভালো করে মুখস্থ করে যে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কিন্তু আমার দরকার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে টেন্স 3 প্রকার, এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটি কিন্তু আবার 4 ভাগে বিভক্ত: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। যখন এই এক প্রকার টেন্স হচ্ছে 3 প্রকার,
এক এক প্রকার টেন্স হচ্ছে 4 ভাগে বিভক্ত। তার মানে আচ্ছা। 3 4 12 রকমের টেন্স যখন আমি শিখলাম, তখনই কিন্তু আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কোনটা, এর বাক্যের ধরন কিরকম, এগুলো সম্বন্ধে ধারণা লাভ করতে সক্ষম হলাম। তাহলে এবার দেখেন তো দেখি, এই যে গ্রামেটিক্যাল আইটেম আমরা আলোচনা করলাম হি গো, ছোট্ট একটা বাক্য শেখার জন্য, সেখানে আমাদের কি শিখতে হয়েছে? আমাদের শিখতে হয়েছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, প্রনাউন 8 প্রকার, পার্সোনাল প্রনাউন 3 প্রকার, নাম্বার 2 প্রকার, টেন্স 12 প্রকার। মোট গ্রামেটিক্যাল আইটেম কিন্তু শেখা হয়ে গেছে 33টি। এই 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখে আমাদের লাভ হয়েছে কি? আমরা শিখতে পেরেছি হি গো না হয়ে হবে হি গোজ। তার মানে ছোট্ট দুটি শব্দের ছোট্ট একটি বাক্য শেখার জন্য আমাদেরকে 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখতে হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বলেন তো দেখি, বড় বড় বাক্য গঠন করতে হলে কত শত গ্রামারের আইটেম আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে? এটা অস্বাভাবিক। এই কারণে আমার দেশের ছেলে মেয়েদের পক্ষে ইংরেজি শেখা সত্যিকার অর্থেই কঠিন, প্রচলিত পদ্ধতি অনুসরণ করে। কিন্তু আমরা এখানে যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের যে দর্শকবৃন্দ আছেন তাদেরকে ইংরেজি শেখাবো, সেই পদ্ধতিটার হলো একটা গবেষণালব্ধ পদ্ধতি, যার ফলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটি বাক্য তোমাদের স্ক্রিনে দেখার জন্য বলছি। দেশ টিভিতে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি গবেষণালব্ধ পদ্ধতির সাহায্যে ইংরেজি শিখতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ বাক্যটা বেশ বড়। এই বাক্যটাও আমরা কিন্তু খুব সহজে কিভাবে ইংরেজি শিখতে পারবো সেটা আমরা দেখব। তবে শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার একটি কথা, প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 5টা 45 মিনিট পর্যন্ত দেশ টিভির একটি অনুষ্ঠানও বাদ না দিতে আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করি। আমরা যদি দেখতে চাই যে কিভাবে ইংরেজি ভাষায় আমরা দক্ষতা অর্জন করতে পারি, আমরা তো গ্রামার শিখে ইংরেজি শিখি, তাই না মূলত? কিন্তু বাংলা ভাষাটার কথা যদি আমরা চিন্তা করি, বাংলা একটি ক্রিয়াপদ হলো খাওয়া। যে কোনো ক্রিয়াপদ নিয়ে আমরা কথা বলতে পারি। একটি ক্রিয়াপদ দেখাচ্ছি, খাওয়া। তাই বলি কি কোনোদিন কোনো বাঙালি বলে আমি খাওয়া? বলে না। বাঙালিরা বলে আমি খাই। কোনোদিন বাঙালি বলে না তুমি খাওয়া, সে খাওয়া, আপনি খাওয়া, তুই খাওয়া বা তুই খাওয়া। আমরা বরং বলি আমি খাই, তুমি খাও, সে খায়, আপনি খান, তুই খা, তুই খাস। তার মানে কি প্রত্যেকটা ভাষারই ভিতরগত একটা অন্তর্নিহিত নিয়ম আছে। এটা কোনো গ্রামার বা ব্যাকরণ শিখতে হয় না, এটা চর্চার মাধ্যমে শেখা হয়। এই যে আমি খাওয়া একটি ক্রিয়াপদ নিয়ে আলোচনা করলাম, এই একটি খাওয়া ক্রিয়াপদটাকে কিন্তু আমরা 6 ভাগে পরিবর্তন করি। খাই, খাও, খায়, খান, খা, খাস। একটু আগে যেটা দেখালাম, এই 6 ভাবে পরিবর্তন করতে শিখতে গিয়ে কোনোদিন কোনো বাঙালি যেমন বাংলা ব্যাকরণ আগে শিখে না, হিট এরপরে কেন গো না হয়ে গোজ হবে, এটাও কোনো ইংরেজি গ্রামার শেখে না, বরং চর্চার মাধ্যমে চারপাশের পরিবেশ থেকে সেটা শিখে নেয়। আমরা কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে ভাষা আগে নাকি গ্রামার আগে। আজকের আলোচনার শুরুতেই কিন্তু আমি বলেছি ভাষা আগে, ভাষাটা আগে আসে এবং গ্রামারটা পরে। মনে রাখতে হবে ভাষা কিন্তু আল্লাহর সৃষ্টি, আর গ্রামার হচ্ছে মানুষের তৈরি। গ্রামারকে আগে নিয়ে ভাষা শেখার চর্চা করাটা কঠিন, বরং প্রত্যেকটা মানুষ ভাষা শেখে আগে, গ্রামারটা আস্তে আস্তে শিখতে পারে। আমরা একটু যদি দেখি ইংরেজি ভাষাটা কিভাবে শেখা যেতে পারে। ইংরেজি ভাষা সবচেয়ে ছোট একটা বাক্য আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে লেসন 1-এ আমরা নাম দিয়েছি। বা ইংরেজি ভাষা সবচেয়ে ছোট বাক্য তৈরি হয় একটি পার্সনের সাথে একটি ভার্ব যুক্ত করে। যেমন আই এর সাথে যদি ডু যুক্ত হয় তাহলে আই ডু, আমি করি। উই এর সাথে গো হলে উই গো, আমরা যাই। আবার আমরা এইভাবে বলতে পারি আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। কিন্তু হি হলে ডাজ হয়ে যাবে, এটা আমরা চর্চা করে শিখে ফেলবো। হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। আমরা এখানে কি বললাম যে ইংরেজি ভাষায় সবচেয়ে ছোট বাক্যটি তৈরি হয় একটি পার্সনের সাথে একটি ভার্ব যোগ হয়ে। আর এরপরে আমরা একটু দেখে নিই বাংলা ভাষাকে তো আমরা ইংরেজি ভাষায় রূপান্তরিত করব। বাংলা ভাষায় যখনই আমরা ক্রিয়া দেখবো, আমরা একটু আগে একটা ক্রিয়াপদের কথা বলেছিলাম খাওয়া, বাংলায় যখনই কোনো ক্রিয়াপদ পাবো এবং তারপরে যদি টু মানে তে থাকে অথবা এরপরে যদি র থাকে, ক্রিয়াপদের পরে যদি তে অথবা র থাকে, তাহলে ওই ভার্বটির আগে আমাদের টু বসাতে হবে। যেমন আমরা জানি ইট মানে হলো খাওয়া, কিন্তু যখন বলবি টু ইট তখন হতে হবে খেতে কিংবা খাওয়ার, দুইটা অর্থই হবে।
লার্ন মানে শেখা, কিন্তু টু লার্ন মানে শিখতে শেখার। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, কিন্তু টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে বোঝার। স্পিক মানে কথা বলা, টু স্পিক মানে কথা বলতে কথা বলার। আমরা এবার এই লেসনটার নাম দিলাম লেসন 1B। আমরা দুটো লেসন থেকে দেখলাম, হ্যাঁ একটু আগে দেখলাম লেসন 1A। লেসন 1A মানে হলো পার্সনের সাথে ভার্ব, আর লেসন 1B মানে হলো ভার্বের আগে টু। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, লেসন 1A মানে কি পার্সনের সাথে ভার্ব, আর লেসন 1B মানে হলো টু এর সাথে ভার্ব। যেমন আমি যদি বলি আমি চাই, তাহলে আই ওয়ান্ট, আই হলো পার্সন, ওয়ান্ট হলো ভার্ব। আই ওয়ান্ট মানে আমি চাই, আচ্ছা। ইট মানে হলো খাওয়া, কিন্তু যদি বলি টু ইট তাহলে খেতে, তাহলে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। এবার খাবার বস্তুটা যা, তা আমি নামটা বসিয়ে দিলেই হয়ে গেল। আমি যদি বলি আমি কলা খেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ইট বানানা। আমি আম খেতে চাই, আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। আমি বিস্কিট খেতে চাই, আই ওয়ান্ট টু ইট বিস্কিট। যে কোনো খাবারের বস্তুটা আমরা ইটের পরে বসিয়ে দিতে পারি। ঠিক সেভাবে আবার এই পার্সনগুলো ব্যবহার করেও আমরা ওয়ান্টের সাথে একই রকম বাক্য তৈরি করতে পারি। কিন্তু যদি ট্রাই ব্যবহার করি, যেমন আই ট্রাই মানে হচ্ছে আমি চেষ্টা করি। যদি বলি টু লার্ন, তাহলে শিখতে, ক্রিয়ার পরে আমি শিখতে চেষ্টা করি, যা শিখতে চেষ্টা করি সেই শব্দ বসিয়ে দিতে পারি, সাবজেক্টে বসিয়ে দিতে পারি। যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন ইংলিশ। আমি ফিজিক্স শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন ফিজিক্স। আমি অঙ্ক শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন ম্যাথামেটিক্স। এবার যদি মানে আবার যদি হি এর কথা বলি, তাহলে হি হলে ট্রাই না হয়ে যাবে ট্রাইজ। আমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হি ট্রাইজ, সে চেষ্টা করে, টু স্পিক কথা বলতে। যদি বলি সে কথা বলতে চেষ্টা করে, হি ট্রাইজ টু স্পিক। যদি বলি সে ইংরেজি বলতে চেষ্টা করে, হি ট্রাইজ টু স্পিক ইংলিশ। আমরা কিছু উদাহরণ দিই। আমরা দুটো লেসন শিখলাম, লেসন 1A এবং লেসন 1B। লেসন 1A হলো একটা পার্সনের সাথে ভার্ব যোগ হবে, আর লেসন 1B হলো টু এর সাথে ভার্বের আগে টু বসবে। আমরা যদি এরকম একটা এক্সাম্পল দেই, সে সব সময় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। এই বাক্যটার মধ্যে প্রথমে আমরা কি খুঁজবো? পার্সন। এখানে পার্সনটা কি আছে? সে। সে ইংরেজি হলো হি, এটা পার্সনের জায়গায় বসালাম। তারপরে ভার্বটা কি আছে? চেষ্টা করা। চেষ্টা করা ইংরেজি হলো ট্রাই। যেহেতু হি আছে সেই জন্য ট্রাইজ হয়ে গেছে। এখানে একটি শব্দ আছে সব সময়, ইংরেজি হলো অলওয়েজ। তাহলে সে সব সময় চেষ্টা করে, ইংরেজি হলো হি অলওয়েজ ট্রাইজ। কি চেষ্টা করে? আকর্ষণ করতে। এই যে বলেছিলাম আকর্ষণ করা একটা ভার্ব, এবং এই ক্রিয়ার পরে তে যুক্ত হয়েছে। কোন ক্রিয়ার পরে যদি তে যুক্ত হয়, তাহলে ওই ইংরেজি ভার্ব ওয়ার্ডটার আগে কি বসাতে হয়? টু বসাতে হয়। যেমন ড্র হচ্ছে আকর্ষণ করা, তার আগে আমি টু বসিয়েছি, টু ড্র। তাহলে হি অলওয়েজ ট্রাইজ, সে সব সময় চেষ্টা করে। কি চেষ্টা করে? আকর্ষণ করতে। আকর্ষণ করতে ইংরেজি হলো টু ড্র। টু ড্র আকর্ষণ করতে। কি আকর্ষণ করতে? সকলের দৃষ্টি। সকলের ইংরেজি হলো এভরিবডিজ, দৃষ্টি ইংরেজি হলো অ্যাটেনশন। তাহলে সে সব সময় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। এই ছোট্ট একটা বাক্য, এটা যদিও খুব বড় না, আমি ছোটই বলছি, এটা কিন্তু আমরা শুধু দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা ইংরেজি করতে পারছি। এক নম্বর ফর্মুলা হলো ফর্মুলা লেসন 1A, যেটা হলো ভার্বের সাথে পার্সনের সাথে ভার্ব, আর হলো লেসন 1B ভার্বের আগে টু যোগ করে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। দেশ টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে সহজে ইংরেজি শেখাতে চাই। এবারে বাক্যটা মনে হয় আগেরটা চেয়ে একটু বড় হলো, তাই না? তাহলে এই বাক্য আমরা কি করব? ইংরেজি করার ক্ষেত্রে প্রথমে আমরা পার্সনটা খুঁজবো। আমরা এখানে পার্সনের জায়গায় কি পেলাম? আমরা। কাজে পার্সনের জায়গায় আমরা বসালাম আমরা, ইংরেজি হলো উই। আর তারপরে পার্সনের পরে আমরা জানি লেসন 1 হলো পার্সন প্লাস ভার্ব। তাহলে এখানে ভার্বটা হচ্ছে চাই, চাওয়া ইংরেজি হলো ওয়ান্ট। তাহলে ভার্বের জায়গায় বসালাম ওয়ান্ট। পার্সন ভার্ব মিলে হলো উই ওয়ান্ট। আমরা চাই। আমরা চাই কি চাই? শেখাতে। এখানেও ক্রিয়াপদ হচ্ছে শেখা। এই শেখার শেষে তে যোগ হয়েছে, কাজে এই শেখা ইংরেজি হলো টিচ। এর আগে আমরা কি বসাবো? টু বসাবো, টু যোগ করবো। তাহলে উই ওয়ান্ট, আমরা চাই, টু টিচ শেখাতে। আমরা শেখাতে চাই। কাকে শেখাতে চাই? সকলকে, ইংরেজি হলো এভরিবডি। কি শেখাতে চাই? ইংরেজি। ইংরেজি হলো ইংলিশ। কিভাবে শেখাতে চাই? সহজে, ইজিলি। তাহলে আমরা সকলকে সহজে ইংরেজি শেখাতে চাই, ইংরেজি হলো উই ওয়ান্ট টু টিচ এভরিবডি ইংলিশ ইজিলি। কিভাবে? দেশ টিভি এই অনুষ্ঠানের মাধ্যমে, থ্রু দিস অনুষ্ঠান প্রোগ্রাম,
দেশ টিভি অন দ্য দেশ টিভি। আচ্ছা, এখানে সকলকে না বলে যদি বলি আমরা আমাদের ছাত্রছাত্রীদের শেখাতে চাই, তাহলে ইংরেজি হবে উই ওয়ান্ট টু টিচ আওয়ার স্টুডেন্টস। আচ্ছা, আমি রহিমকে শেখাতে চাই, করিমকে শেখাতে, যার কথা বলতে চাই সেখানে বসাতে পারি। এভরিবডির জায়গায় শুধু নামটা বসাতে হবে। যার কথা বলবো আমরা তাকে বসান। তাহলে আমরা দ্বিতীয় বাক্যটাও যে দেখলাম, এই বাক্যটা মোটামুটি বড়। এই বাক্যটা ইংরেজি করতে, যেখানে আমরা প্রচলিত শিক্ষা পদ্ধতিতে কি করি, আগে শেখাই গ্রামার, তারপর শেখাই ইংরেজি, তারপরে বাক্যটা শেখাই। তাহলে হি গোজ ছোট বাক্য শেখাতে আমরা দেখলাম 33টি গ্রামেটিক্যাল আইটেম আমাদের শিখতে হয়। আর এখানে এই যে এত বড় একটি বাক্য আমরা শিখলাম, ইংরেজি করলাম, আমাদের কিন্তু দুইটা লেসন শিখতে হয়েছে। লেসন 1A পার্সনের সাথে ভার্ব, আর লেসন 1B ভার্বের আগে টু বসাতে হবে। ভার্বের আগে টু কখন বসাবো আমরা? যখন আমরা আমাদের বাক্যের মধ্যে দেখব একটা ক্রিয়াপদ আছে এবং কিন্তু ওই ক্রিয়াপদের পরে তে অথবা র আছে, তে অথবা র থাকলে আমরা টু বসাবো। টু বসাবো, সেই ক্রিয়াপদটার আগে টু বসাবো। এখানে আরেকটি বাক্য, শিক্ষক ছাত্রছাত্রীদের সর্বদা সত্য কথা বলার পরামর্শ দেন। এখানে এই বাক্যটাও ইংরেজি করতে গেলে আমরা প্রথমে লেসন 1A খুঁজবো। লেসন 1A তে কি আছে? পারসন প্লাস ভার্ব। তাহলে এই বাক্যে আমরা পারসনের জায়গায় কি পাচ্ছি? শিক্ষক। শিক্ষক ইংরেজি হচ্ছে দ্য টিচার, তাহলে পারসনের জায়গায় হলো দ্য টিচার। এরপরে হলো ভার্ব খুঁজবো। ভার্ব হচ্ছে পরামর্শ দেয়া। পরামর্শ দেয়া ইংরেজি হচ্ছে অ্যাডভাইস। কিন্তু আমরা জানি ওই যে হি হলে ভার্বের শেষে এস বাই এ যোগ করতে, আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট এত কিছু মাথায় মনে রাখার দরকার নেই। যখনই আমি ভার্ব পাবো, মানে যখনই আমি থার্ড পারসনের একটা পারসন পাবো, সাবজেক্ট পাবো পারসনের জায়গাটাই, আর উপরে যদি ভার্বটা দেখি তাহলে আমরা এইভাবে বসিয়ে দেবো। আমি পরবর্তী অনুষ্ঠানগুলোতে এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম? শিক্ষক পরামর্শ দেন, ইংরেজি হলো দ্য টিচার অ্যাডভাইসেস। কাকে পরামর্শ দেন? ছাত্রছাত্রীদের, ইংরেজি হলো দ্য স্টুডেন্টস। তাহলে শিক্ষক ছাত্রছাত্রীদের পরামর্শ দেন, দ্য টিচার অ্যাডভাইসেস দ্য স্টুডেন্টস। কিসের জন্য পরামর্শ দেন? সত্য কথা বলার। আপনি একটু খেয়াল করেন, একটু আগে আমি এতক্ষণ কিন্তু আমরা যে বাক্যগুলো পেয়েছিলাম সেখানে কিন্তু ক্রিয়াপদের পরে তে পেয়েছিলাম, কিন্তু আমি বলেছি ক্রিয়াপদের পরে তে অথবা র থাকতে হবে। এখানে কিন্তু র আছে, ক্রিয়াপদটা হলো বলা, কিন্তু এখানে বলার। আমরা কিন্তু বলতে বলার, বলতে বলার, এখানে এরকম যদি থাকে তাহলে সেই ভার্বটার আগে আমরা, অর্থাৎ স্পিকের আগে আমরা টু বসাবো। তাহলে এখানে হচ্ছে টু স্পিক। এই টু স্পিকটা কিন্তু লেসন 1B, বুঝতে পারছেন? আমরা কিন্তু জেনেছি থাকলে, হ্যাঁ জি, ক্রিয়াপদের পরে যদি তে অথবা র থাকে তখন ওই ভার্বটির আগে আমরা টু বসাবো। তাহলে আমরা এখানে পেলাম 1B হচ্ছে টু স্পিক। তাহলে শিক্ষক ছাত্রছাত্রীদের পরামর্শ দেন, ইংরেজি দাঁড়ালো দ্য টিচার অ্যাডভাইসেস দ্য স্টুডেন্টস টু স্পিক। কি বলতে? সত্য কথা, দ্য ট্রুথ। সব সময়, সর্বদা, সর্বদা ইংরেজি হচ্ছে অলওয়েজ। তাহলে শিক্ষক ছাত্রছাত্রীদের সর্বদা সত্য কথা বলার পরামর্শ দেন, দ্য টিচার অ্যাডভাইসেস দ্য স্টুডেন্টস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আমরা দুটা লেসন শিখলাম, একটা হচ্ছে লেসন 1A পারসনের সাথে ভার্ব, একটা হচ্ছে লেসন 1B ভার্বের আগে টু। আমরা এই বাক্যগুলো যেগুলো দেখলাম সেগুলো কিন্তু হাবোধক বাক্যের গঠন ছিল। আমরা কিন্তু এরকম নাবোধক বাক্য পেতে পারি, সেটা শেখার জন্য আমরা আরেকটি লেসন শিখবো, সেটা লেসন 1C।